হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি এবং জব প্রিপারেটরি হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমার আজকের ভিডিওটি হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আজকে হচ্ছে আমার 32nd BCS এর কোয়েশ্চেন সলিউশন। ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। পেজ দুটিতে লাইক এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। Number 1. Choose the correct synonym for extempore. Extempore মানে হচ্ছে আমরা জানি যে মুহূর্তে বা উপস্থিত কোনো কিছু। তো সেক্ষেত্রে উপস্থিত কোনো কিছু সেক্ষেত্রে এখানে আসে প্ল্যান্ড মানে হচ্ছে যেটা পরিকল্পিত, আর ইম্প্রোভাইজ মানে হচ্ছে মুখে মুখে গান অথবা ছড়া বলা। তারপর ইমিডিয়েট মানে হচ্ছে তাৎক্ষণিক, আর ইমপ্রম্পচু মানে হচ্ছে মুহূর্তে বা উপস্থিত উদ্ভূত কোনো কিছু। সুতরাং অপশন সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 2, মিনেসিং। মিনেসিং মানে হচ্ছে ভয় জায়গা নেওয়া বা আতঙ্কজনক কোনো কিছু, যেখানে এটার সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে অ্যালার্মিং। অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 3, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর। এখানে অ্যান্টোনিম চাওয়া হয়েছে। নাম্বার 3 হচ্ছে অবলাইজ। অবলাইজ এর অ্যান্টোনিম, অবলাইজ মানে হচ্ছে অনুগ্রহ করা বা কিছু করানো। তো এখানে আমরা জানি যে বাইন্ড মানে হচ্ছে বাধা, রিকোয়ার মানে হচ্ছে প্রয়োজন, বোধার মানে হচ্ছে বিরক্ত করা। আর এক্ষেত্রে সেনশিওর মানে হচ্ছে নিন্দা বা ভর্ৎসনা করা। অর্থাৎ এখানে হচ্ছে অবলাইজ মানে হচ্ছে অনুগ্রহ করা, আর সেনশিওর মানে হচ্ছে নিন্দা বা ভর্ৎসনা করা, যেটা অপশন ডি হচ্ছে এখানে অবলাইজের অ্যান্টোনিম। নাম্বার 4, সাইনিক্যাল। সাইনিক্যাল এর অপোজিট। তো সাইনিক্যাল মানে হচ্ছে কঠোর বা রূঢ় প্রকৃতি, অর্থাৎ ঘৃণাপূর্ণ বা মানুষের সততা অবিশ্বাসী। তো সেই ক্ষেত্রে প্যাসিমিস্টিক মানে হচ্ছে নৈরাশ্যবাদী, আর গালিবল মানে হচ্ছে সহজেই প্রতারিত হয় এমন, আর ইকুইভোকাল মানে হচ্ছে দ্ব্যর্থবোধক। এদিকে লিবারেল মানে হচ্ছে উদার। তো সাইনিক্যাল মানে হচ্ছে এখানে কঠোর বা রূঢ় প্রকৃতি, আর এটা ঠিক উল্টা হচ্ছে লিবারেল মানে হচ্ছে উদার। অপশন ডি হচ্ছে অ্যান্সার। Number 5, select the alternative which best expresses the meaning of the given sentence. এই যে সেন্টেন্সটি দেয়া আছে, সেন্টেন্সটির দ্বারা কোন সেন্টেন্সটি দ্বারা সবচেয়ে উত্তম এক্সপ্রেশন কোনটি, নিচের কোনটি, সেটা এখানে মিলাতে হবে। তো সেক্ষেত্রে উই ওয়ার নো মোর সারপ্রাইজ দেন রহমান, এর সাথে এখানে কোনটা মিলে? তো উই আর নো মোর সারপ্রাইজ দেন রহমান মানে হচ্ছে আমরা রহমান যতটুকু সারপ্রাইজড হয়েছে আমরা ঠিক ততটুকুই সারপ্রাইজ হয়েছে। নো মোর মানে হচ্ছে বেশি না, তার মানে হচ্ছে উই ওয়ার অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহমান। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। নাম্বার 6, নট ওয়ান্স হ্যাজ আওয়ার নেভার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস। এখানে নট ওয়ান্স মানে হচ্ছে একবারও না, তার মানে আমাদের নেভার বা প্রতিবেশী আমাদেরকে একবারও তাদের বাড়িতে ইনভাইট করেনি। তো সেক্ষেত্রে এখানে অপশন হচ্ছে আওয়ার নেভার হ্যাজ নেভার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস। অপশন বি হচ্ছে অ্যান্সার, কারণ এখানে বলছে নট ওয়ান্স মানে একবারও না, তার মানে কখনোই করেনি। অপশন বি হচ্ছে অ্যান্সার। Choose a suitable word or phrase to fill in the blanks of the given sentences. 7, travelers dash their reservation will in advance if they want to visit the St. Martin's Island. এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে অংশটা, ফ্রেজটা, সেটা আমাদেরকে এখানে ব্ল্যাঙ্কের মধ্যে বসাতে হবে। আমরা জানি হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত, অর্থাৎ এখানে প্রথমটায় দেওয়া আছে ইনফিনিটিভ, হ্যাড বেটার টু গেট, যেটা হবে না। হ্যাড বেটার, হ্যাড টু বেটার গেট, এটাও হবে না এখানে। আর হ্যাড বেটার গট, হ্যাড বেটারের পরে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। সুতরাং হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, সেক্ষেত্রে অপশন সি হচ্ছে অ্যান্সার। Number 8, after food has been dried or canned dash for later consumption. এখানে আছে it should be stored, that should be stored, which should be stored.
আমরা জানি যে ওয়েন আফটার তারপর সিন্স যুক্ত সেন্টেন্সে পরবর্তী অংশে সাবজেক্ট থাকে, অর্থাৎ পরবর্তী ক্লজের একটা সাবজেক্ট থাকে। অপশনে দেখতে হবে কোথায় সাবজেক্ট দেয়া আছে। এক্ষেত্রে দ্যাট এবং উইচ হচ্ছে রিলেটিভ প্রনাউন, যেগুলো সাবজেক্ট নয়। তো এখানে প্রথম অপশন এ সাবজেক্ট দেয়া আছে, সুতরাং ইট শুড বি স্টোরড ফর লেটার কনজাম্পশন। Choose the word or phrase that best retains the meaning of the underlined word phrase in a given sentence. Despite being a brilliant scientist, he does not seem to get his ideas across. অর্থাৎ এখানে আন্ডারলাইন্ড যে ফ্রেজটা আছে সেটার অর্থ কোনটা এখানে বের করতে হবে। হিজ আইডিয়াস অ্যাক্রস, টু গেট ওয়ান্স আইডিয়াস অ্যাক্রস মানে হচ্ছে কাউকে কোনো কিছু বোঝাতে সক্ষম। এটার অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু বোঝাতে সক্ষম। সুতরাং অপশন এ হচ্ছে মেক হিজ আইডিয়াস আন্ডারস্টুড। অপশন এ হচ্ছে অ্যান্সার। নাম্বার 10, what may be considered courteous in one culture may arrogant in another. courteous মানে হচ্ছে সৌজন্যপূর্ণ বা ভদ্র। তো এখানে সৌজন্যপূর্ণ বা ভদ্র এর সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি হচ্ছে এর সিনোনিমাস ওয়ার্ড, সুতরাং অপশন ডি হচ্ছে অ্যান্সার। নাম্বার 11, identify the incorrect word phrase indicated by A, B, C or D in the following sentences. এটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে ভুল থাকবে, এই ভুলটাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা এখানে এভরি ম্যান অর উইমেন শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেটস অফ দেয়ার চয়েস, এখানে চারটি ফ্রেজকে আন্ডারলাইন করা আছে। এখানের মধ্যে ওয়ার্ড অথবা ফ্রেজ যে কোনো একটা ভুল আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এভরি ম্যান অর উইমেন শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস। এখানে সব কিছুই ঠিক আছে, শুধু এভরি হচ্ছে সিঙ্গুলার। এভরি থাকলে পরবর্তীতে এর পরিবর্তে যে প্রনাউনটি ব্যবহৃত হবে সেটি অবশ্যই সিঙ্গুলার হবে। এভরি থাকলে হিজ অথবা হার চয়েস হবে, দেয়ার নয়। অপশন ডি হচ্ছে এখানে ভুল। Number 12, a doctor may be able to diagnose problem perfect, but he may not be able to find a drug to which the patient will respond. এখানের মধ্যে এ, বি, সি এবং ডি এর মধ্যে কোনটি ভুল সেটি ফাইন্ড আউট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ডায়াগনোস হচ্ছে একটা ভার্ব, আর পরবর্তীতে পারফেক্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি যে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, তো ভার্বের পরে যেটা পারফেক্ট সেটা এখানে ভুল আছে, এটা অ্যাডজেক্টিভ হবে না, এটাকে কি করতে হবে, অ্যাডভার্ব করতে হবে। অ্যাডভার্ব এখানে হবে ডক্টর মে বি এবল টু ডায়াগনোস প্রবলেম পারফেক্টলি, সঠিকভাবে সমস্যাকে ডায়াগনোস করতে পারে বা নির্ণয় করতে পারে। তাহলে এখানে হবে সঠিকভাবে, সঠিক নয়, পারফেক্ট নয়, তাহলে পারফেক্টলি হবে এখানে সঠিক। সুতরাং অপশন বিতে ভুল আছে। Number 13, according to experts, a good way to improve listening skills is by watch television, specially news and documentaries. এখানে ABCD এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সিম্পল ভুল, যেটা হচ্ছে বাই হচ্ছে একটা প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে ওয়াচ দেয়া আছে, এটা হচ্ছে এটা ভুল, সুতরাং এখানে হবে ওয়াচিং। অপশন ডি হচ্ছে এখানে রং। Choose the pair of the words that expresses a relationship similar to that of the given pair. অর্থাৎ এটা হচ্ছে অ্যানালজি, অর্থাৎ এখানে ওয়ার্ডস ইজ টু রাইটার, অর্থাৎ ওয়ার্ডসের সাথে রাইটারের যে ধরনের সম্পর্ক, নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সেই রকম সম্পর্ক আছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডস ইজ টু রাইটার, তার মানে হচ্ছে রাইটারের কাজ হচ্ছে লেখার মাধ্যমে ওয়ার্ড নিয়ে, রাইটারের কাজ লেখার মাধ্যমে কী নিয়ে, ওয়ার্ড নিয়ে। একইভাবে আমাদের দেখতে হবে যে এখানে প্রথমটা আমরা দেখি যে পুলিশম্যানের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে এবং আইন শৃঙ্খলার জন্য ল নিয়ে, পুলিশম্যান কাজ করে ল নিয়ে। সুতরাং এখানে ওয়ার্ডস ইজ টু রাইটার, লস ইজ টু পুলিশম্যান হবে, কারণ পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলা হয়। তো পুলিশ ল নিয়ে কাজ করে, রাইটার ওয়ার্ডস নিয়ে কাজ করে। অপশন এ হচ্ছে অ্যান্সার। নাম্বার 15, প্যাট্রন ইজ টু সাপোর্ট। প্যাট্রন মানে হচ্ছে পৃষ্ঠপোষক, আর সাপোর্ট মানে সহায়তা করা। তো এখানে আমাদের দেখতে হবে স্পাউস, ডিভোর্স, কাউন্সিলর, অ্যাডভাইস, আর্টিস্ট, ইমিটেশন, রেস্টুরেন্ট, কাস্টমার, এখানে কোনটার সাথে এই সম্পর্কটা মিলে। তো আমরা জানি যে প্যাট্রন বা পৃষ্ঠপোষকের কাজ হচ্ছে অন্যকে সাহায্য করা বা সমর্থন করা।
একইভাবে কাউন্সেলরের কাজ হচ্ছে অ্যাডভাইস দেয়া। কাউন্সেলরের কাজ হচ্ছে অ্যাডভাইস দেয়া। কাউন্সেলর মানে পরামর্শক, যিনি পরামর্শ দিয়ে থাকেন। সুতরাং অপশন সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 16, হার্ট ইজ টু হিউম্যান। তাহলে এখানে কোন ধরনের হার্ট এবং হিউম্যানের মধ্যে যে ধরনের সম্পর্ক, এখানে কোনগুলোর মধ্যে আছে একই রকম সম্পর্ক। তো হার্ট ইজ টু হিউম্যান, হিউম্যানের প্রাণশক্তির আধার হচ্ছে হার্ট। আমরা জানি এটাকে এভাবে চিন্তা করব যে হিউম্যানের প্রাণশক্তির আধার হচ্ছে হার্ট। একইভাবে কারের প্রাণশক্তির আধার হচ্ছে ইঞ্জিন। তাহলে অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। চুজ দ্য মিনিং অফ দ্য গিভেন এক্সপ্রেশনস। এই এক্সপ্রেশনগুলোর মিনিং আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। নাম্বার 17, নো নিউজ ইজ গুড নিউজ। এখানে চারটি থেকে কোনটি হবে এখানে অ্যান্সার? তো নো নিউজ ইজ গুড নিউজ মানে হচ্ছে যে সম্ভবত খারাপ কোনো কিছু ঘটেনি, অর্থাৎ যেটা এখানে বোঝা যাচ্ছে অপশন সি দ্বারা, ইট ইজ লাইকলি দ্যাট নাথিং ব্যাড হ্যাজ হ্যাপেন্ড। নাম্বার 18, এ বার্ড ইন হ্যান্ড ইজ ওড টু ইন দ্য বুশ। অর্থাৎ হচ্ছে ঝোপ বুঝে কোপ মারা। তার মানে হচ্ছে যেটা রেডিলি আছে বা যেটা বর্তমানে উপস্থিত আছে সেটা নিয়ে চিন্তা করা, ফিউচারেরটা নিয়ে চিন্তা না করা। তো এখানে অপশন এ হচ্ছে অ্যান্সার, কারণ টেক হোয়াট ইউ হ্যাভ গট রেডিলি অ্যাভেলেবল রেদার দেন এক্সপেক্টিং বেটার ইন দ্য ফিউচার। Number 19, the sentence who would have thought Shylock was so unkind expresses, অর্থাৎ এই সেন্টেন্সটি দ্বারা কি বোঝানো হয়েছে আমাদেরকে সেটা বলতে হবে। তো আমরা জানি যে এই সেন্টেন্সটি নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার এর মার্চেন্ট অফ ভেনিস নাটক থেকে, যেখানে সুদখোর শাইলক সম্পর্কে বিস্ময় প্রকাশ করা হয়েছে। তো এখানে বিস্ময় মানে হচ্ছে ওয়ান্ডার। অপশন ডি হচ্ছে অ্যান্সার। নাম্বার 20, টু রেইজ ওয়ান্স ব্রু ইন্ডিকেট, মানে কারো ভ্রু পরে তোলা, যার ভাবার্থ হচ্ছে বিস্মিত হওয়া, অর্থাৎ অবাক হয়ে যাওয়া, যেটা আমরা বলি সারপ্রাইজ। অপশন ডি হচ্ছে অ্যান্সার। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইক দিবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন।